जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। ভূমিকা। শ্রীমা সারদা এখন ধ্যানলোকে, আমাদের লোকচক্ষুর অন্তরালে। প্রায় 103 বছর 2023 খ্রিস্টাব্দ অনুযায়ী হল শ্রী শ্রী মা মর্তধাম ছেড়ে দিব্যধামে চলে গিয়েছেন। এখন একমাত্র ধ্যানের দ্বারাই আমরা তাকে মানসপটে জীবন্ত করে তুলতে পারি। আমরা যাকে ভালোবাসি তার কথা চিন্তা করি। এই গভীর চিন্তার দ্বারা ধ্যেয়ের সত্তা ভিতরে আসে। শ্রী রামকৃষ্ণ বলেছেন, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, মহাভাব, প্রেম, সমাধি। উৎস: শ্রীমদর্শন, স্বামী নিত্যাত্মানন্দ, শ্রীমঠ ট্রাস্ট, 2006, পৃষ্ঠা 333। ছান্দোগ্য উপনিষদে সনত কুমার নারদকে ধ্যানের মহত্ব সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। চিত্ত হইতে ধ্যান অবশ্যই শ্রেষ্ঠ। পৃথিবী যেন ধ্যানমগ্ন, অন্তরিক্ষ যেন ধ্যান নিরত, দুর্লোক যেন ধ্যান স্তিমিত, জল যেন ধ্যান স্তব্ধ, পর্বতসমূহ যেন ধ্যান নিমগ্ন, দেব সদৃশ মানবগণ যেন ধ্যান স্তিমিত। সুতরাং ইহলোকে যাহারা মানবোচিত মহত্ব লাভ করেন, তাহারা যেন ধ্যান ফলের অংশভাগী হন। প্রত্যুত যাহারা ক্ষুদ্র, যাহারা বিবাদ প্রিয়, পরদোষ উদ্ঘাটক ও পরদোষ প্রচারক হয়, আর যাহারা প্রভু গুণে ভূষিত, তাহারা ধ্যান ফলের অংশভাগী হন। ধ্যানকে উপাসনা করো। উৎস: উপনিষদ গ্রন্থাবলী, 2য় খণ্ড, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, 5ম সংস্করণ, পৃষ্ঠা 360। সনত কুমার বড় সুন্দর কথা বলেছিলেন। ধ্যানাম উপাস্যস্য, ব্রহ্মবুদ্ধিতে ধ্যানের উপাসনা করো, তাহলে ধ্যানের যত দূর গতি তারও তত দূর যথেচ্ছ গতি হবে। আমাদের মন চঞ্চল। ধ্যান করতে বসলে মন বিভিন্ন স্থানে নানা বিষয়ে বহু ব্যক্তির মধ্যে দুরন্ত বেগে ছোটাছুটি করে। যোগশাস্ত্রে ও গীতায় চঞ্চল মনকে শান্ত করবার 2টি উপায় নির্দিষ্ট হয়েছে: অভ্যাস ও বৈরাগ্য। দীর্ঘকাল নিরন্তর মনকে এক বিষয়ে ধরে রাখা কঠিন ও সাধন সাপেক্ষ। আমরা সিনেমা দেখতে ভালোবাসি, কারণ সিনেমার চিত্রগুলি ক্রমাগত পরিবর্তিত হয়। মন এবং সিনেমা উভয়েই চঞ্চল, তাই তাদের মধ্যে মেলবন্ধন। যারা যোগ মতে চিত্তবৃত্তি নিরোধ করতে পারে না, তাদের পক্ষে এই গতিশীল মাতৃধ্যান অর্থাৎ ডাইনামিক মেডিটেশন সহায়ক হবে। এই ধ্যানে একই বিষয়ের ওপর রূপ, গুণ, ক্রীড়া ও সেবা যুক্ত থাকে, যার ফলে চঞ্চল মন ঈশ্বর বা শ্রী শ্রী মায়ের রূপ, গুণ, লীলা ও সেবা ক্রমাগত আস্বাদন করতে থাকবে। এই গ্রন্থে শ্রী শ্রী মায়ের ধ্যান চিত্রগুলি স্থান, কাল, পাত্র সমেত আমাদের মানসপটে উজ্জ্বলভাবে প্রকাশিত হবে। আমরা শ্রী শ্রী মাকে
বিভিন্ন স্থানে, বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখতে পাব। শ্রী রামকৃষ্ণ সুন্দর বলেছেন, আমরা যতক্ষণ মাকে না দেখি ততক্ষণ ডাকতে থাকি। যখন মা আবির্ভূতা হন তখন কি মাকে বলি, তুমি আমার সামনে বসো আর আমি চোখ বুজে তোমার ধ্যান করব? আমরা তখন চোখ খুলে মাকে দেখি আর আনন্দ করি। তুলি ক্যানভাসে নয়, কাগজ কলমে আমরা শ্রী শ্রী মায়ের দৈবী জীবন চিত্রিত করবার চেষ্টা করব, যাতে আমাদের মাতৃর ধ্যান সুগম, সুন্দর ও সুখপ্রদ হয়। অবশ্য এই ধ্যানগুলিতে আমরা শ্রী শ্রী মায়ের সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, আপদ বিপদ, তীর্থ ভ্রমণ, সেবা সমাধি প্রভৃতির চিত্র দেখব এবং সমভাবে অনুভব করব। মানুষের মন কিভাবে প্রিয়জন বা ইষ্টের সুখ দুঃখে যুক্ত হয় তার একটি উদাহরণ দিই। এক রামভক্ত রাম রাজা হবেন বলে আনন্দে উল্লসিত। তারপর যেই সে শুনল রাম 14 বছর বনবাসে যাচ্ছেন, তখন সে দুঃখে ভেঙে পড়ল। তারপর রাবণ যখন সীতাহরণ করল, তখন তার মন ক্রোধাবিষ্ট হল। আবার রাবণ বধ হলে সে সুখী হল। পুনরায় রাম রাজা হলে সে আনন্দিত হল এবং সীতার বনবাস হলে দুঃখিত হল। এইভাবেই আমরা প্রিয়জনের সুখ দুঃখের সাথী হই এবং নিজেরাও তা অনুভব করি। মনে পড়ে স্বামীজির শতবর্ষ জয়ন্তীকালে এক বৃদ্ধ ভদ্রলোক অদ্বৈত আশ্রম থেকে স্বামীজির 75টি ছবি কিনে বাঁধিয়ে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখেন। তিনি বলেছিলেন, দেখুন, আমি এখন বৃদ্ধ, এক জায়গায় বসে ধ্যান জপ করতে পারি না। আমি স্বামীজির প্রতিটি ছবির সামনে 1 মিনিট করে দাঁড়িয়ে তাঁর কথা চিন্তা করি। এভাবে আমি 75 মিনিট স্বামীজির সঙ্গে আমার মনকে যুক্ত করে আনন্দ পাই। আমরা মায়ের 38টি ছবি দেখেছি। ওই ছবিগুলি দেখে আমরা মায়ের রূপ কিছুটা অনুমান করতে পারি। আমরা সাধারণত রূপের ধ্যান করতে অভ্যস্ত, তাই মায়ের যে ছবিটি সর্বত্র পূজিত হয়, শ্রাইন পোজ, তার ওপর ধ্যান করি। শ্রী রামকৃষ্ণ গোলাপ মাকে একদিন বলেছিলেন, ও অর্থাৎ শ্রী শ্রী মা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, 2004, পৃষ্ঠা 92। তাছাড়া লজ্জাশীলা মা প্রায় সারা জীবনই কম বেশি ঘোমটা দিয়ে লোকচক্ষুর অন্তরালে কাটিয়েছেন। শুধু ছবি দেখে আমাদের আশ মেটে না, তাই যারা মায়ের অন্তরঙ্গ এবং সদা তার কাছে কাল কাটিয়েছেন, তাদের কাছে শুনতে ইচ্ছা জাগে মাকে দেখতে কেমন ছিল। 1891 খ্রিস্টাব্দে গিরিশ জয়রামবাটি যান। তখন একদিন দুপুরের আহারের সময় মা ঘোমটার আড়াল থেকে গিরিশকে বলেছেন, বাবা, আর একটু ভাত নাও, এতটুকু খেলে পেট ভরবে না, খিদে পাবে। মায়ের স্নেহপূর্ণ ব্যবহারে গিরিশ আপ্লুত হলেন। মায়ের লজ্জা ও পুরুষ ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে অনিচ্ছুক দেখে গিরিশ একদিন খেদ করে বলেন, মা, তিনি ঠাকুর হয়েছেন ছবি, আর তুমি হয়েছ বৌমা। আপন মা যদি সন্তানদের সামনে মুখ ঢেকে ঘোমটা দিয়ে থাকেন,
তবে তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক। কিন্তু ঠাকুর ও মায়ের কার্যকলাপ আমাদের মনুষ্য বুদ্ধির অগোচর, কারণ তাদের জন্ম ও কর্ম দিব্য। শ্রী রামকৃষ্ণ তার সন্ন্যাসী শিষ্যদের মধ্যে লাটু মহারাজ ও বুড়ো গোপালদাকে মায়ের কাজে সহায়তা করবার জন্য নিযুক্ত করেছিলেন। এরাই শ্রী শ্রী মাকে দর্শন করবার বেশি সুযোগ পেয়েছেন। এমনকি শরৎ মহারাজের সঙ্গেও মা ঘোমটার ভিতর দিয়ে কথা বলতেন। উদ্বোধনে মা একদিন নিজের ছবি দৃষ্টে স্বামী অরূপানন্দকে বলেছিলেন, আগে খুব সুন্দর ছিলুম, আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিলুম। দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতুম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। যখন ছবি প্রথম তিনখানি 1898 খ্রিস্টাব্দ উঠায়, তখন যোগিনের স্বামী যোগানন্দর খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, অখণ্ড, উদ্বোধন কার্যালয়, 2004, পৃষ্ঠা 193, 191। প্রব্রাজিকা ভারতী প্রাণা ছিলেন শ্রী শ্রী মায়ের সেবিকা। তিনি দীর্ঘদিন মায়ের সঙ্গ করেছেন। এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী মা কিরকম লম্বা ছিলেন? ভারতী প্রাণা: তা বেশ লম্বা ছিলেন। ভক্ত: হ্যাঁ, কিন্তু ঠিক কতটা? ভারতী প্রাণা: ঠিক কতটা কে বলবে? কেউ কি ফিতে দিয়ে মেপেছে? শ্রী শ্রী মা জীবনে কখনো জুতো পরেননি। তিনি শুধু শাড়ির ওপর একটা চাদর ব্যবহার করতেন। শীতকালে একটা গরম চাদর, কখনো একটা গরম জামাও পরেননি। খুব জোরে বৃষ্টি পড়লেও শ্রী শ্রী মা মাথায় ছাতা দিতেন না। শ্রী শ্রী মা বাতের জন্য বেশি হাঁটতে পারতেন না। কাশীতে পালকি করে গঙ্গা নাইতে যেতেন। উৎস ভারতী প্রাণা স্মৃতিকথা, প্রব্রাজিকা নির্ভয় প্রাণা, শ্রী সারদা মঠ, 1988, পৃষ্ঠা 246-47। জয়রামবাটিতে মায়ের দীর্ঘদিনের সেবক স্বামী শারদেশানন্দ লিখেছেন, মায়ের করতল ছিল রক্তাভ, অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো একরাশ চুল, রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ। সামনের দিকটা অল্প কোঁকড়ানো, সুগঠিত দীর্ঘ নাসা মুখে, অপূর্ব সুন্দর, দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ, দেখলেই চিত্ত শান্ত হয়। শ্যামগৌর রং প্রথমেই ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা। একটু বাঁ দিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন কার্যালয়, 2005, পৃষ্ঠা 4-5। এই ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থে আমরা 101টি প্রদীপ জেলে মাকে আরতি করছি। আরতি শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। আ মানে সম্যক রূপে, সর্বতোভাবে, রতি মানে আসক্তি, তন্নিষ্ঠতা, প্রীতি, রাগ, অনুরাগ। এই আরতির উদ্দেশ্য মায়ের প্রতি যেন আমাদের অবিচলিত প্রীতি অনুরাগ থাকে। শ্রী শ্রী মায়ের কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা, মা, কলুষিত আমাদের প্রাণ, চঞ্চল চিত্ত, অহংকারাচ্ছন্ন বুদ্ধি,
কর্মের ফলে তোমার স্মৃতি বিস্মৃতিতে পরিণত হয়েছে। তুমি আমাদের মানুষ করো, তোমার করে নাও। তুমি কৃপা করে অবগুণ্ঠন তুলে আমাদের দর্শন দাও, আর মায়ামোহের বন্ধন থেকে মুক্ত করে দাও। হে মা শারদা, তুমি শুভদা, জ্ঞানদা, বরদা, অভয়া। মা, তুমি করুণাময়ী, দয়া করে তোমার ওই অভয় চরণে আশ্রয় দাও। জয় মা। চেতনানন্দ, সেন্ট লুইস, আমেরিকা, 16 নভেম্বর 2022। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।